ওকে গাইজ, আজকে আমি ট্রাই করবো ঈদের জন্য রেডি হতে। ঈদ মুবারক এভরিওয়ান, অ্যান্ড আই এম ব্যাক অ্যাজ এ নিউ মম। সো লেটস গেট স্টার্টেড ফর মাই গেট রেডি ভিডিও। সো অ্যাজ এ নিউ মম, আপনারা সবাই জানেন নিজের জন্য টাইম বের করা একদম ইম্পসিবল, আর রেডি হওয়া তো খুব দূরের কথা। আর ওই যে আমি রেডি হতে বসবো, এর মধ্যে বেবি কত কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর তার বাবা তাকে শান্ত করার জন্য ট্রাই করছে। তারপর যেমনটি দেখতে পাচ্ছেন, আমি ঈদের দিন শাওয়ার করে একদম আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে প্রিপেয়ার করে বসে আছি, এখন রেডি হব। তো স্কিনটাকে প্রেপ করে দেন আমি স্টার্ট করে দিলাম আমার আইব্রাউজ। এখানে আমি অ্যানাস্টেশিয়ার আইব্রাউ পমেড দিয়ে আমার আইব্রাউটাকে একটু ড্র করে নিচ্ছি। আর অলওয়েজ আমি প্রেফার করি আমার আইব্রোজটা যাতে একদম ন্যাচারাল লুকিং থাকে, খুব বেশি ডার্ক না হয়ে যায়। আর যেমনটি দেখতেই পাচ্ছেন, আমি খুব লাইট প্রোডাক্ট ইউজ করে একদম আইব্রোটাকে একটা ন্যাচারাল শেপে আনার ট্রাই করছিলাম। আর ফ্রন্টটা আমি স্পুলি দিয়ে আরও বেশি লাইট করে দিয়েছি যাতে একদম ন্যাচারাল লুকিং হয়। তারপর আমি আমার স্কিন শেডের সাথে একদম ম্যাচ একটা শেড নিয়ে কনসিলারের আমি এখানে আমার আইব্রাউটাকে একটু ডিফাইন করে নিচ্ছি। আইব্রোটা অ্যাঙ্গেল হলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আমার ফেসের সাথে একটু অ্যাঙ্গেলড আইব্রোটা ভালো মানায়। তো আমি একটু ট্রাই করছি এটাকে একটু শেপ করে অ্যাঙ্গেল করে দেওয়ার। মেকআপের মধ্যে যত ভালো আইব্রোটা হয় তত সুন্দর দেখতে হয় মেকআপটা, আমার কাছে পার্সোনালি মনে হয় সেটা। আইব্রো একদম ডিফাইন করা ডান। সো ক্লিনড আমার আইব্রো নিয়ে এখন আমি আমার বেসটা ক্রিয়েট করব। যারা সুন্দর গ্লোই একটা বেস চান তারা অবশ্যই ফেসটাকে আগে ময়শ্চারাইজ করে হাইড্রেট করে প্রেপ করে নেবেন যাতে আপনাদের বেসটা সুন্দর হয়। ফার্স্টে আমি একটা প্রাইমার দিয়ে এখন আমার স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি রেভলিউশনের সফট ফোকাস প্রাইমার। এই প্রাইমারটার বেস্ট পার্ট হচ্ছে এটা একটা খুবই লুমিনাস একটা গ্লো দেয় ফেসে, যাতে সুন্দর একটা গ্লোই বেস হয়। অ্যাজ ইউ ক্যান সি এখন থেকে আমার ফেসটা অনেক গ্লোই হয়ে গেছে। সো ফাউন্ডেশন আমি ইউজ করেছি এখানে হুডা বিউটি অ্যান্ড নাম্বার 7 দুইটা মিক্স করে। হুডা বিউটি শেড হচ্ছে শেড 110 এঞ্জেল ফুড, আর নাম্বার 7 আমি ইউজ করেছি এখানে রিস্টোর অ্যান্ড রিনিউ ফাউন্ডেশনটা, সুপার সিরাম ফাউন্ডেশন। আর এটার শেডটা আমার এক্স্যাক্টলি মনে নেই, আমার স্কিনের সাথে ম্যাচ করে নিয়েছিলাম শেডটা। আই ফরগট টু সে। আর এখানে আমি মেবেলিনের লুমিনাস ম্যাট ফাউন্ডেশনটাও মিক্স করেছিলাম সাথে 2 ড্রপ, এটা হচ্ছে 119। সবগুলো মিক্স করার পরেও কিন্তু আমি জাস্ট 2 থেকে 3 ড্রপ টোটাল ফাউন্ডেশন ইউজ করেছি আমার হোল ফেসে, কারণ আমি আমার বেসটা খুবই লাইট রাখতে পছন্দ করি। আর হেভি বেস আমার একদমই পছন্দ না, খুবই কেকি অ্যান্ড আনন্যাচারাল লাগে দেখতে। তাই আমি খুবই অল্প ফাউন্ডেশন ইউজ করি আমার ফেসে। অ্যান্ড সাথে আমি এখানে সোপ অ্যান্ড গ্লোরির গ্লো ড্রপ মিক্স করে নিলাম আমার বেসে, যাতে ফেসটা আরেকটু গ্লোই লাগে, কারণ আমার একটু ডিউই লুক পছন্দ। লিপসটাও ড্রাই হয়েছিল তাই একটু ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিলাম। কি আর বলবো, বেবি হওয়ার পরে যে চোখের অবস্থা হয়েছে, একদম ডার্ক সার্কেল হয়ে গিয়েছে আমার, যেমনটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। খুবই বাজে অবস্থা চোখের, কারণ যত প্রোডাক্ট ইউজ করি না কেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘুম, যেটা আমি এখন বেবিকে নিয়ে ঘুমাতেই পারি না, রাত জাগতে হয়, বেবি একটু পরপর উঠে বেবিকে ফিড করাতে হয়। এনিওয়েজ, আমার এখন এই ডার্ক সার্কেলগুলো হাইড করতে আমি ইউজ করছি নাম্বার 7-এর কনসিলার। আন্ডার আইটা অ্যান্ড নোজ এরিয়াটা, চিন এরিয়াটা অ্যান্ড ফোরহেডটাকে আমি একটু ব্রাইট করে নিলাম। রিসেন্টলি আমার নাম্বার 7-এর প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো লাগছে, বিশেষ করে ওদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। আমি আরেকদিন একটা ডিটেল ভিডিও করব ওদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়ে। আর সবগুলো প্রোডাক্ট কিন্তু একদম টাইম নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, যার কারণে আমার মেকআপ করতে আরও লেট হয়েছে। আর এখান দিয়ে আমার হাজব্যান্ড আমাকে কথাও শোনাচ্ছিল, আর আমার মনে হচ্ছিল আরেকটু কনসিলার লাগবে, তাই আমি আরেকটু কনসিলার দিয়ে আইটাকে ব্রাইট করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে আন্ডার আইটাকে একটু বেক করে নিচ্ছি। আমি ইউজ করছি এখানে শি গ্ল্যামের ইনস্টা রেডি ফেস অ্যান্ড আই সেটিং পাউডারটা। আর এই পাউডারটা আমার খুবই ফেভারিট একটা পাউডার, কারণ খুবই ব্লারি একটা ফিনিশ দেয় এটা। বেবি এখানে ক্ষুধায় কান্না করছিল, আর আমাদের এখানে ঈদ হয়েছিল ফ্রাইডেতে, তো বেবির বাবা গিয়েছিল জুম্মা পড়তে, আর বেবিকে আমারই তখন লুক আফটার করা লাগছিল। তো বেবি কান্না করছিল, বেবিকে একটু কমফোর্ট করে খাইয়ে দেন আমি আবার ব্যাক করেছি আমার মেকআপে। ও নামাজ থেকে এসেই বেবিকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, কারণ এখানে আমার রেডি হতেও দেরি হয়ে যাচ্ছিল, ও বলছিল তাড়াতাড়ি করতে।
আমার বেবি হচ্ছে তার বাবার জান। বেবিকে নিয়ে তার বাবা খুবই পজিটিভ। আসলে সব মেয়েরাই হচ্ছে ড্যাডিস প্রিন্সেস। ওকে, নাও ব্যাক টু মেকআপ। বেবির মা হওয়ার পরে আমার যা অবস্থা হয়েছে কিছুই মনে থাকে না। মেকআপের আগে আমি অলওয়েজ লেন্সটা পরে ফেলি, বাট সেই দিন আমার মাথায় কিছুই কাজ করছিল না। একদিকে বেবি কান্না করছিল, একদিকে লেট হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমার বেসটা করার পরে মনে পড়েছে যে লেন্সটা পরা হয়নি, তখন লেন্সটাও পরে নিলাম। আর হ্যাঁ, আন্ডার আইটা বেক করার আগে আমি লিকুইড ব্লাশটা দিতে ভুলে গিয়েছিলাম। ব্যাপার না, সেটাও দিয়ে নিলাম। দেন ফেসটাকে একটু কন্ট্রোল করে নিলাম। অলওয়েজ আমি ট্রাই করি যাতে কন্ট্রোলটা একটু ভালোভাবে ব্লেন্ড হয়, যাতে দেখতে আরও ন্যাচারাল লাগে, একটু স্কাল্পটেড লাগে ফেসটা। আর এর মধ্যে আমি আমার নোজটাও একটু কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড আমি এখানে লিকুইড ব্লাশ গ্ল্যামেরটা অ্যাপ্লাই করেছিলাম। দেন আমার সব ব্লেন্ডিং শেষে আমি এখানে ফেসটাকে গ্ল্যামের কম্প্যাক্ট পাউডারটা দিয়ে একটু ম্যাট করে নিচ্ছি আন্ডার আইটা, অ্যান্ড যে জায়গাটা কন্ট্রোল করেছি ওইটা একটু শার্প করে নিচ্ছি। কম্প্যাক্ট হিসাবে আমি ইউজ করছি গ্ল্যামের পাউডার ফাউন্ডেশন, শেড হচ্ছে ফেয়ার। তারপর স্টার্ট করছি আমার আই মেকআপ। তো আই মেকআপের জন্য সেই দিন আমি ইউজ করেছিলাম আমার অল টাইম গো টু প্যালেট, যেটা হচ্ছে আমার জেমস চার্লস প্যালেটটা। আমার কাছে এত আইশ্যাডো প্যালেটের কালেকশন আছে, বাট আই ডোন্ট নো ওয়াই আমি সবসময় ঘুরে ফিরে সেই জেমস চার্লস প্যালেটটাতেই ফিরে যাই, কারণ এটাতে কিছু কিছু নুড শেড আছে যেগুলো আমি সবসময় রেগুলারলি ইউজ করে থাকি, বিশেষ করে ব্রাউন শেডটা। আজকের মেকআপে আমি ফার্স্ট একটা ব্রাউন শেড দিয়ে স্টার্ট করছি। এটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিব, just to keep it soft and neat vibes. I just want to create a subtle eye makeup look, but life is already very dramatic now. Anyways, আরেকটা ডার্ক ব্রাউন শেড নিয়ে নিয়েছি আমি একটা অ্যাঙ্গেল ব্রাশে। ফার্স্টে আমি এটাকে দিয়ে একটা সুন্দর আইলাইনারের মতো উইং ক্রিয়েট করার ট্রাই করছি। দেন আমি এটাকে ব্লেন্ড করব আইলাইনারের মতো, পুরো চোখে না, আইলিডের হাফ পোর্শনের একটু বেশি, যেমনটা ভিডিওতেই দেখা যাচ্ছে, দিয়ে আমি সুন্দরভাবে এই জিনিসটাকে ব্লেন্ড করে নিব। ব্রাউন শেডটাকে ব্লেন্ড করছি লাইনার পয়েন্টে, যাতে একটা খুব সুন্দর ডেপথ ক্রিয়েট হয় অ্যান্ড আইটা যাতে একটু এঞ্জেলিক টাইপের লাগে। অ্যান্ড দেন আমি কোনো কাট ক্রিজ করবো না, ডিরেক্টলি ফিঙ্গারের মধ্যে একটা লাইট গোল্ডেন কালারের শিমার নিয়েছি। এটা হচ্ছে একটা বেজ টাইপের, শ্যাম্পেইন টাইপের আসলে একটা শিমার কালার। এটা আইলিডে দিয়ে সুন্দরভাবে একটু ব্লেন্ড করে দিব ফিঙ্গার দিয়েই। দেন আমি আমার ওয়াটার লাইনের মধ্যে একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আই লুকটা আরেকটু এনহ্যান্স হয়। দেন টাইম ফর দ্য আইলাইনার, একটা উইং ক্রিয়েট করব সুন্দর করে। অলওয়েজ আমার আইলাইনারের উইং করাটা খুবই পছন্দের, অ্যান্ড উইং করে দেন আমি একটু হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি লিডের মধ্যেও, খুব চিকন করে অ্যাপ্লাই করেছি যেমনটা ভিডিওতেই দেখা যাচ্ছে। ছোটোবেলা থেকেই আমার আইলাইনারটা খুবই পছন্দের একটা মেকআপের পার্ট ছিল, যার কারণে আমি ছোট থেকেই আইলাইনারের প্রো হয়ে গিয়েছিলাম। আমার আইলাইনারের উইং সবসময় পারফেক্ট হতো, এটার জন্য হ্যাসেল করতে হয় না কখনোই। দেন মাস্কারা দিয়ে একটা সুন্দর ন্যাচারাল লুকিং ফলস ল্যাশ পরে নিয়েছি। এই ল্যাশটা হচ্ছে একটা মেন ক্ল্যাশ অ্যান্ড ইটস অলসো ফ্রম শিন। নাও ইটস টাইম টু ড্র দ্য লিপস। এলে গার্লের ব্রাউন শেডের একটা লিপ লাইনার ইউজ করছি, যেটা আমার খুবই পছন্দের একটা লিপ লাইনার। আমি ম্যাক্সিমাম টাইমেই ব্রাউন শেডের লিপ লাইনারগুলো ইউজ করি। আমার যে কতগুলো আছে অ্যান্ড কী কী ব্র্যান্ডের আছে ব্রাউন শেডের লিপ লাইনার আমার নিজেরও মনে নেই এখন। অ্যান্ড দেন লিপস্টিক হিসাবে আমি এখানে একটা পিচি নুড টাইপের একটা গ্লসি শেড ইউজ করছি। ফাইনালি মাই মেকআপ ইজ ডান নাও। হোপ ইউ অল লাইক ইট, আমার ঈদের সফট গ্ল্যাম লুক। এখন আমি আমার হেয়ার স্টাইল করবো, অ্যান্ড হেয়ার স্টাইল আমি অলওয়েজ আমার সেই ঘুরে ফিরে আমার পছন্দের সফট কার্লসগুলো করব। খুব বেশি টাইম লাগে না এই কার্লসগুলো করতে, আর আমি এই কার্লসগুলো করি আমার রেমিংটনের শাইন থেরাপি স্ট্রেটনারটা দিয়ে। খুব ইজিলি এই স্ট্রেটনারটা দিয়ে কার্ল হয়ে যায়, আর এই স্ট্রেটনারটা আমার পছন্দের কারণ হচ্ছে খুব শাইনি একটা লুক দেয় হেয়ারে। হেয়ার স্টাইল করার ডান, এখন আমার অ্যাক্সেসরিজ পরার পারা। এই তো দেখতে পাচ্ছেন কান খালি, এখন কানের দুল পরবো। অ্যান্ড অ্যাক্সেসরিজ তো অনেক কিছুই আছে, বাট কিছুই পরবো না, যেহেতু ছোটো বেবি, ওকে বারবার কোলে নিতে হবে, তো ও ব্যথা পাবে সেই চিন্তা করে আমি কোনো অ্যাক্সেসরিজই পরিনি। জাস্ট কানের দুলটা না পরলেই না, এই জন্য জাস্ট আমি কানের দুলটা পরেছি।
আদারওয়াইজ আমি কিছুই পরতে চাচ্ছিলাম না, কারণ বেবি অনেক ছোট, ওকে কোলে নিতে হবে, ও যাতে কোনোভাবেই কোনো কিছু দিয়ে ব্যথা না পায়। এই চিন্তা করে আর কিছুই পরলাম না, জাস্ট ইয়াররিংসটা পরে নিলাম অ্যান্ড আম ডান। এখন বেবিকে রেডি করব। বেবির ড্রেস রেডি করে রেখেছি। বেবির নানু এই সুন্দর ড্রেসটা ঈদের জন্য পাঠিয়েছে। এখন এই বেবিকে ড্রেসটা পরিয়ে দিব। ফার্স্ট টাইম এত হেভি ড্রেস বেবি পরছে, তো বেবি একটু আনকমফোর্টেবল ফিল করছিল। অ্যান্ড দেন আমার বেবিকেও রেডি করা ডান। এখন খুব তাড়াহুড়ার মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম বেবির। অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে আমাদের ঈদ দাওয়াতে। তো কেমন লাগলো আজকের মতো ভিডিও অবশ্যই জানাবেন, আর সবাইকে অ্যাগেইন ঈদ মোবারক।